ঢ্যাঁড়সের এই রেসিপিটা এতটাই মুখরোচক হয় যে ভাত বা রুটি দুটোর সাথেই খেতে ভীষণই ভালো লাগে। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই। আমি রুমি। আমার আজকের রেসিপি চটপটা আলু ভেন্ডি ভাজি বা আলু ঢ্যাঁড়স ভাজি। আর এটা বানানো ভীষণই সহজ। হাতে যদি খুব অল্প সময় থাকে তাহলে তোমরা অনায়াসেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারো। তাহলে চলো আর বেশি দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি আলু ভেন্ডি ভাজি বা আলু ঢ্যাঁড়স ভাজি। আলু ভেন্ডি ভাজি বানানোর জন্য আমি প্রথমে দুটো আলু নিয়ে নিয়েছি। আলু দুটোর আগে খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আলুগুলোকে ছোট ছোট ডুমো করে কেটে নেব। ঠিক যেমন আলুর তরকারি বানানোর জন্য আমরা আলু কাটি ডুমো ডুমো করে ওই রকমভাবেই কেটে নিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে আরও অনেক রেসিপি পেয়ে যাবে, নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো। দুটো আলুই আমার কাটা হয়ে গেছে। ঠিক দেখো এইরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার আলুগুলোকে তুলে আলাদা রেখে দেবো। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বড় চামচে 2 চামচের মতন সর্ষের তেল। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা ও হাফ চামচ কালো জিরে। ফোড়নটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে যে আলুগুলো আমরা ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলোকে এবার একটু হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখন আমি কিন্তু নুন দেবো না, নুনটা আমি পরে ব্যবহার করব। আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে তাহলে চলো ঢ্যাঁড়সগুলোকে কেটে নিই। আমি এখানে প্রায় 300 গ্রামের মতন ঢ্যাঁড়স নিয়েছি। আর ঢ্যাঁড়সের আগে দুদিকে 2 মাথা কেটে নেব। ঢ্যাঁড়সগুলো আগেই ভালো করে ধুয়ে নিয়ে কাটবে, কারণ ঢ্যাঁড়সের মধ্যে একটা পিচ্ছিল ভাব থাকে। আর কেটে নিয়ে ধুলে ঢ্যাঁড়সের যে পিচ্ছিল ভাবটা থাকে সেটা কিন্তু ধোয়া যায় না। তারপরে এই ঢ্যাঁড়সগুলো আড়াআড়ি করে কেটে নেব। ঠিক এইভাবে আড়াআড়ি করে কেটে নিলে ঢ্যাঁড়সগুলো দেখতেও খুব সুন্দর লাগে। ঢ্যাঁড়সগুলো আমার তেরচাভাবে কাটা হয়ে গেছে। এবার চলো দেখে নিই আলুটা কতটা ভাজা হলো। আলুগুলো যখন দেখবে 60%-এর মতন ভাজা হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ওই কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ব্যাস, এইবারে ভালো করে নেড়ে চেড়ে নেবো আলুর সাথে। আলু ঢ্যাঁড়সটা একটু ভাজা ভাজা হোক, আর ততক্ষণে আমি পেঁয়াজ আর টমেটো কেটে নেবো। আমি এখানে পেঁয়াজ মিডিয়াম সাইজে নিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজটা স্কিপ করে যেতে পারো। আর পেঁয়াজটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নেবো। পেঁয়াজটা একটু বড় বড় টুকরো করেই কাটবে, কারণ হচ্ছে পেঁয়াজটা যখন এই ভাজির মধ্যে বেশ একটু ভাজা ভাজা হবে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এবার একটা ছোট সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকেও বড় বড় টুকরো করে কেটে নেবো। পেঁয়াজ ও টমেটো বেশ বড় বড় টুকরো করে কাটা হয়ে গেছে। এইদিকে চলো দেখে নিই ভাজিটা কত দূর ভাজা ভাজা হয়েছে। দেখো বেশ একটু ভাজা ভাজা যেই হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজের টুকরোগুলো। পেঁয়াজটাকেও বেশ ভালো করে আলু ও ভেন্ডির সাথে মিশিয়ে নেব। বেশ ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভাজার দরকার নেই পেঁয়াজটা, কারণ একটু অল্প ভাজা হলেই এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটোর টুকরোগুলো। আর ঝালের জন্য দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কুচি। ব্যাস, এইবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নেব। আমি এর মধ্যে আর কোনো লঙ্কা গুঁড়ো বা আর কাঁচা লঙ্কা ব্যবহার করছি না। ঝালের পরিমাণটা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। আর এইবারে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। এইগুলির পরিমাণ প্রায় 1/4 চামচের মতন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে ঢ্যাঁড়স ও আলুর সাথে মিশে যায়। আর এই সময় নুন একদম ব্যবহার করা যাবে না। বেশ ভালো করে নেড়ে চেড়ে এবারে ঢেকে দেবো। মোটামুটি 2-3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেব। বেশ অনেকক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দেখো ঢ্যাঁড়সের পিচ্ছিল ভাবটা চলে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। একটু নেড়ে চেড়ে নেবো যাতে নুনটা আলু ও ঢ্যাঁড়সের সাথে খুব ভালো করে মিশে যায়। বেশ নাড়াচাড়া করতে করতে আলুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। দেখো আলু বেশ সেদ্ধ হয়ে গেছে আর ঢ্যাঁড়সও বেশ নরম হয়ে গেছে। এইবার দেব 2 চা চামচ পরিমাণ পোস্তর দানা। পোস্তর দানা দিলে রান্নাটার টেস্ট কিন্তু অসাধারণ হয় আর খেতে সত্যি ভীষণই ভালো লাগে। তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে পোস্তটা ঢ্যাঁড়স ও আলুর সাথে মিশে যায় ও ভালো করে ভাজা ভাজাও হয়ে যায়। সবকিছু বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেছে। এইবারে ফ্লেমটা অফ করে দেবো। তারপরে একটা প্লেটে আমি সার্ভ করে নেব।
ব্যাস তৈরি হয়ে গেল চটপটা আলু ভেন্ডি ভাজি বা আলু ঢ্যাঁড়স ভাজি। আর এটা গরম গরম ভাতের সাথেও যেমন ভালো লাগবে, এমনকি রুটির সাথেও খেতে খুবই ভালো লাগবে। তোমরা একবার বাড়িতে এইভাবে বানিও, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। তো তোমাদের কেমন লাগলো আজকের এই আলু ভেন্ডি ভাজি আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও। ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল। আর তোমরা বাড়িতে এইভাবে একবার আলু ভেন্ডি ভাজিটা বানিও, আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে, যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। তাহলে আজকে এই পর্যন্ত, আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, টাটা।